আসসালামু আলাইকুম। অল বাংলা 24 চ্যানেলের পক্ষ থেকে প্রায় সময়ই আসি, বরাবরের মতো আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ময়মনসিংহ ডিস্ট্রিক্ট নান্দাইল থানা নান্দাইল রোড বাজার রেল স্টেশন সংলগ্ন। এখানে এসেছি হারিস ভাইয়ের হ্যাচারিতে। এই হারিস ভাইয়ের হ্যাচারির যে দৃশ্যটুকু আছে ওইসব বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার জন্য এখানে উপস্থিত হওয়ার মূল উদ্দেশ্য বা কারণ। তো প্রিয় দর্শক বন্ধুরা, চলুন মূল বিষয়গুলি আমরা ভালো করে ফলো করে নিই। তুই সকলে দিচ্ছেন কেরেতে আগে দিছিলাম তুষের পরিমাণটা কি কম আছেন? কম আছেন আর সমান আছেন না বেশি একটা? ও বেশি একটা সমান আছেন না কম আছেন? গাতা আছেন আছেন উঁচা নিচে আছেন তো মনে করি না। তো প্রিয় দর্শক বন্ধুরা, তুষ যদি কম হয় এতে করেও কিন্তু সমস্যা হয়। কি সমস্যা হয়? বেডে তাপ থাকে না। আর এক জায়গায় যদি বেশি থাকে, এক জায়গায় যদি কম থাকে, তাহলেও তাপটা কি হবে? বেশ কম হইব। যদি এক জায়গায় বেশি থাকে এক জায়গায় কম থাকে তাইলে বেশ কম হয়। এই জন্যই সমান করতেছেন এবং সব জায়গায় সমানভাবে তুষগুলি দিতেছেন। আচ্ছা, কয় ইঞ্চি পরিমাণ মনে হয় যে তুষগুলি দিতেছেন? প্রায় 4 ইঞ্চি হয়ে যাব। 4 ইঞ্চি করে দিলে আশা করা যায় যে তাপটা সঠিক মতনে হবে। প্রিয় দর্শক বন্ধুরা, 4 ইঞ্চি তুষ দেওয়ার পরে তাপগুলি সঠিক থাকার সম্ভাবনা আছে। এই মনে করিয়া তুষ কম ছিল বিদায় তুষ আরও বাড়ানো হইতেছে এবং 4 ইঞ্চি পরিমাণ করে তুষ দেওয়া হইতেছে এবং সমান করে দেওয়া হইতেছে। ওই কাজটাই ওনারা এখানে বেডের মাধ্যমে করতেছে। ভাই আন্নে কি আসুই নহন? আচ্ছা, দেশ আসুই অনেকদিন পরে সাক্ষাৎ আনের লগে। ম্যানেজারও জিজ্ঞেস করবাম। এখন আন্নে এই নগরেতে এনো আইসি নাকি বাচ্চাটা কি এনুই ফুটাইবেন এই বছর? হ্যাঁ, ডিমের সমস্যা হয়েছে, সমাধান করার জন্য আইছেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, জানতেই পারলেন এখানে হ্যাচারিতে একটু প্রবলেম হয়েছে, অর্থাৎ ডিমের প্রোডাকশন কম আসতেছে বিদায় সকলেই কাজে লেগে গেছে। কি কারণে যে সমস্যাটা হয়েছে, কি সমস্যা হয়েছে ওইসব বিষয়টা ম্যানেজার সাহেবের কাছ থেকে জানে নি। ম্যানেজার ভাই, এর কি সমস্যা হয়েছিল? না, আমার দর্শক বন্ধুরা চিনে তো কি সমস্যাটা হয়েছিল। জি, প্রোডাকশন কম হয়েছিল, উঁচা নিচা ছিল তো, হ্যাঁ, তার জন্য তাপ পরিমাণ হয় নাই, কম হয়ে গেছে। এতে করে বাচ্চার প্রোডাকশন কমাইছে। এখন আবার নতুন করে গরম লাগতেছে। হ্যাঁ, নতুন করে আবার তুষ দেওয়া হচ্ছে, পরিমাণটা তাপের পরিমাণটা ঠিক হয়। তো প্রিয় দর্শক বন্ধুরা, তাপের পরিমাণটা কম হইতো, অর্থাৎ নিচে বেডের নিচে তুষ কম ছিল। ওই বিদায় আবার নতুন করে তুষ দেওয়া হইতেছে এবং সমান করে দেওয়া হইতেছে, যার ফলে তাপটা আশা করা যাইতেছে যে সঠিক হবে। এতে করিয়া ওনাদের যে সমস্যাটা হয়েছিল সমস্যাটা সমাধান করিয়া দেওয়া হইতেছে। এই যে পুরাতন একটা কারিগরের সাথে তো আলাপ করলাম, জানতেই পারলেন। তো উনি এখানে সমস্যা হয়েছে বিদায় ওই লোকটাকে আনা হয়েছে, ওই কারিগরটাকে আনা হয়েছে এখানে, আর উনি আইসা ওইসব সমাধান উনি করতেছে। বেডের তুষগুলি যে কেমনে সমান করতে হয় ওইসব প্রসেসটা আপনারা দেখে নেন। কেমনে যে বেডের তুষগুলিকে সমান করতে হয়, কেমনে তাপা দিয়ে দিয়া সমান করতেছে দেখে নেন। আর সমান না থাকলে তাপের সমস্যা হয়, ওই জন্য বেডগুলি এভাবে সমান করিয়া ফিটিং দিতে হবে। ওইসব বিষয়টাই আপনারা দেখে নেন। কাজের আসলে কোনো শেষ নেই, অনেক কিছু শেখার, অনেক কিছু জানার, অনেক কিছু বোঝার আছে। আর ওই কাজগুলি করতে হইলে শিখা জানার বিষয়গুলি আগে মাথায় নিয়েই পরে ওই কাজগুলি ধরতে হয়। তুষ কম হয়েছিল বিদায় আবার নতুন করে তুষ দেওয়া হইতেছে। ওই যে দেখেন তুষ দেওয়া হইতেছে নতুন করে আরো। দেখেন বস্তা বইরা তুষ আনা হয়েছে, আর এই তুষগুলি নিয়ে
বেডে দেওয়া হইতেছে। ওই যে তুষ ভরতেছে, বস্তা থেকে তুষ ভরা হইতেছে, বইরা পরে বেডে নিয়ে দেওয়া হইতেছে। সে দেখেন তুষ নিয়ে বেডে যাবে এবং বেডে দেওয়া হবে। ওই যে দেখেন কেমনি কিভাবে নেওয়া হইতেছে, ওই বেডের মাধ্যমে তুষ দেওয়া হইতেছে। 4 ইঞ্চি হইলে সমস্যা আছে? সমস্যা আছে। 4 ইঞ্চি হইলে কি সমস্যা হইতে পারে? তাপ বাড়ে। তাপ বাড়ে। আর 2-3 ইঞ্চি হয় তাহলে ঠিক থাকে? ঠিক থাকে। 2 ইঞ্চি দেওয়া যায়? 2 ইঞ্চি দিলে তো শীতকালে চলে না। আসলে ব্যাপারটা কি হইলো জানেন, বিষয়টা হইলো সব কিছুরই একটা মাত্রা আছে। মাত্রার বেশি হইলেও সমস্যা প্রবলেম, কম হইলেও সমস্যা প্রবলেম। 3 ইঞ্চি দিলে কি হবে, সঠিক থাকবে তাপগুলি, মানে তুষের কথা বলতেছি, বেডে যে তুষ দেওয়া হয়, তুষটা যদি 3 ইঞ্চি দেওয়া হয় তাহলে সঠিক তাপমাত্রা থাকে। 4 ইঞ্চি দিলে গরমের সময় তাপমাত্রা বেড়ে যায়। আবার যদি 2 ইঞ্চি দেওয়া যায় তাহলে তাপ কম হবে। ওই জন্য 3 ইঞ্চি তাপ দেওয়াটাই সঠিক। ওই বেডে 3 ইঞ্চি তুষ দেওয়াটাই সঠিক, এতে করে সঠিক তাপমাত্রা থাকে। ওই ব্যাপার বিষয়টাই কারিগরে আমাকে জানাইলো। তুষগুলি দিয়া সুন্দর করে সমান করে দিতে হবে, উঁচু নিচু তাকা যাবে না। উঁচু নিচু তাকলেও তাপের সমস্যা বা প্রবলেম হয়। তুষগুলি সমান করতে গিয়ে যে কি করতে হয়, কেমনে যে কিভাবে করে, ওই ব্যাপার বিষয়টাও আপনারা দেখে নেন। দেখেন তুষগুলি কেমনে তাপা দিয়ে দিয়া সমান করা হইতেছে, একবারে প্লেন সমান করা হইতেছে যাতে তাপগুলি সঠিকভাবে হয়। ওই জন্য এভাবে সমান করে করে দেওয়া হইতেছে। আর এইভাবে সমান করার উদ্দেশ্য রহস্য একটাই, যাতে ডিমের তাপটা সঠিক থাকে। ওই ব্যাপার বিষয়টাই আপনারা আমাকে জানাইলো। আপনাদের এখানে বাচ্চা কোন ধরনের বাচ্চা ফুটে, কাকি ক্যাম্বেল না জিঙ্গা, জিন্ডিং না কাকি ক্যাম্বেল, না দুই প্রকারই? 2 প্রকারের বাচ্চা ফুটে আমাদের এখানে। 2 প্রকারের বাচ্চাই ফুটে। কি দর বিক্রি করতেছেন আপাতত? আপাতত 25 টাকা দর বিক্রি করতেছে। আজকে কত তারিখ? আজকে 22 তারিখ। আজকে 22 তারিখ মঙ্গলবার। 25 টাকা পার পিস। এভারেজ না 80? এভারেজ। আর যদি 80 নিতে চাই কেউ তাহলে? আসলে 26 টাকা। 26? জি 26 টাকা 80? 26 টাকা। 26 টাকা করে 80। আর এভারেজ হলে 25 টাকা? জি 25 টাকা। যদি আশা নেওয়া হয়? আসলে এরকম 30 টাকা। 30 টাকা করে। জি। তাহলে বাচ্চার রেট আস্তে আস্তে করে বাড়তেছে। হ্যাঁ। আজকে 22 তারিখ মঙ্গলবার। আজকের রেট হচ্ছে এটা। জি। পরবর্তী স্টেপে বাড়তেও পারে বা কমতেও পারে না? এখনো নির্দিষ্ট বলে কিছু বলা যাইতেছে না, বাড়তে পারে কমতেও পারে। মানে পরবর্তী স্টেপে বাড়তেও পারে কমতেও পারে। জি জি জি। তো প্রিয় দর্শক বন্ধুরা, দেখে নেন কেমনে সমান করা হইতেছে। সব সমান করার উদ্দেশ্য একটাই, যাতে তাপগুলি সঠিক থাকে। তাপগুলি সঠিক রাখার জন্য এগুলা করা হইতেছে, এভাবে সমান করা হইতেছে। আর এইসব সমান করার উদ্দেশ্য একটাই, ডিমের তাপ যাতে সঠিক থাকে। ওই ব্যাপার বিষয়টা আপনারা জেনে নেন। এটা তো 3 ইঞ্চি দিচ্ছেন এখন না? তো প্রিয় দর্শক বন্ধুরা, এই যে তুষগুলি দেওয়া হয়েছে এটা কিন্তু 3 ইঞ্চি পরিমাণ দেওয়া হয়েছে। ওই ব্যাপার বিষয়টাও আপনারা দেখে নেন। হাতে একবার সমান কইরা এখন কাঠ দিয়া সমান করা শুরু করছে। তো কাঠ দিয়া যে এইভাবে সমান করতে হয় কেন, ব্যাপার বিষয়টাই জানি নি। হাতে তো একবারে সমান করলেন, এখন যে আবার কাঠ দিয়ে এরকম করতেছেন? হাতে তো প্লেন হইছে না, এটা প্লেন হইতেছে। কি ভাই এই হেসারির মালিক? ভাই আপনার নাম্বারটা একটু দিবেন, আমার দর্শক বন্ধুরা আলাপ করতো আপনার সাথে। 01739 59 15 34। এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পাবেন। বাচ্চা রানিং চলতেছে, পড়তেছে। আপনার এখানে বাচ্চা কি কি ধরনের বাচ্চা পাওয়া যায়? কাকি ক্যাম্বেল, ব্ল্যাক হোল, হ্যাঁ, নাগিনী, সাইজের বাচ্চা পাওয়া যায়। কালো বাচ্চাও পাওয়া যায়, কালো বাচ্চা, জিন্ডিং, কাকি ক্যাম্বেল, রানার বাচ্চাও আছে আপনার কাছে? তো ঠিক আছে, এইসব ধরনের বাচ্চা যদি নিতে চায় তাহলে এই নাম্বারে যোগাযোগ করলেই আপনাকে পাবে না? প্রিয় দর্শক বন্ধুরা, দেখে নেন বেডের যে তুষ বিছাইতে হয়, কেমনে কিভাবে বিছাইতে হয় তুষগুলি, ওইসব ব্যাপার বিষয়টা আপনারা দেখে নেন। আর ওইসব ব্যাপার বিষয়টাই আপনাদেরকে দেখানোর জন্য এখানে এসেছি। তো তুষগুলি যে কেমনে সমান করা হইতেছে আর কেমনে যে সমান করতে হয়, ওইসব ব্যাপার বিষয়টা আপনারা একটু ফলো করে নেন। ওই যে দেখেন কেমনে সমান করা হইতেছে, ওইভাবে কিন্তু সারাটা বেড দিগেলেই তুষগুলি এভাবে সমান করতে হবে। সমান কইরা যে কেমনে কিভাবে কি করতে হবে বিস্তারিত ব্যাপার বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরবো। আমি আছি কিছুক্ষণ, কেমনে পরবর্তী স্টেপে কি দেয় ওইগুলা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রিয় দর্শক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন
তুষের উপর দিয়া ওই যে বেড আছে, বেডের মাধ্যমে প্রথম তুষগুলি বিছানো হয়েছে। তুষগুলি বিছানোর পরে দেখেন কাপড় দিয়া কেমনে ই করতেছে, মানে তুষগুলিরে সমান করা হইতেছে। এভাবে কিন্তু তুষগুলিরে সমান করার জন্য এরকম করতেছে, টানাটুনি করতেছে। ওই যে দেখেন কাপড়গুলিরে টানাটুনি করতেছে। টানাটুনি করার পিছনে কারণ এইটাই, তুষগুলি একবারে প্লেন সমান হইতেছে। যদিও বা একটু আধটু কোনো জায়গায় উঁচু নিচু আছে, এই উঁচু নিচু জায়গাটিরে সমান করার জন্য ওইভাবে কাপড়টারে চায়ের কোনা দিয়া চায়ের জন্য ধইরা টানাটানি করতেছে, যাতে করিয়া তুষগুলি এক সমান হয়। আর এইভাবে সমান করার উদ্দেশ্য এইটাই, ডিমের সঠিক তাপ রাখার কৌশল এইটা। ওই সাইডে প্রথম সমান করা হয়েছে, আস্তে আস্তে করে সমান করে করিয়া এখন এই সাইডে দিয়ে আস্তে আস্তে করে ওই দিক দিয়ে নেওয়া হইতেছে। ওই ব্যাপার বিষয়টাই আপনারা দেখে নেন। দেখেন আসলে অ্যাকচুয়ালি খুব সুন্দর সমান প্লেন হয়ে গেছে। তুষগুলি সমান করার কৌশল এটা, এভাবেই তুষগুলিকে সমান করা হয়। ওই ব্যাপার বিষয়টা আপনারা দেখে নেন। অর্থাৎ চায়ের কোনায় চারজন ধরছে, এদিক দিয়ে দুজনে ধরছে, আবার ওই দিক দিয়ে দুজনে ধরিয়া এরকম নড়াচড়া করা হয়েছে। ওই যে দেখেন কাপড়টা বাহির করা হইতেছে, কাপড়টা বাহির করে নেওয়া হইতেছে। পরে যদি একটু আধটু উঁচু নিচু তাহে ওই তুষগুলি আবার দেওয়া হইতেছে, যাতে করে সমান হয়ে যায়, প্লেন হয়ে যায়। উপরে দিয়া দুলা দুলা করে ছিটাইয়া দেওয়া হইতেছে, যাতে করে সমান হয়ে যায়, প্লেন হয়ে যায়। বেডের পরিবেশটা কেমনে কিভাবে কি করতে হয়, ওই ব্যাপার বিষয়টা পুরোপুরি ব্যাপার বিষয়টাই আপনাদের সামনে। আর ওই দিক দিয়ে কিন্তু কারিগর সাহেব বসা আছে, উনি কিন্তু ফলো করতেছে বসে বসে কাজগুলি সঠিক হইতেছে কিনা, ওইসব ব্যাপার বিষয় কিন্তু উনি ফলো করতেছে। উনি যা নির্দেশ দিতেছেন তাই করতেছে। এই যে দেখেন ওই দিক দিয়ে করা হইতেছে, আর ওই দিক দিয়ে কারিগর সাহেব বসে বসে যা নির্দেশ করতেছে তাই করা হইতেছে, তাই করতেছে। ওইসব ব্যাপার বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরার জন্য এখানে আসার মূল উদ্দেশ্য বা কারণ। ওই যে দেখেন কেমনে কিভাবে তুষগুলি মারা হইতেছে সমান করার জন্য। উদ্দেশ্য কিন্তু একটাই, সমান করার জন্য এই তুষগুলি দেওয়ার উদ্দেশ্য, উঁচু নিচুটা যাতে সমান হয়ে যায়। আর কি এই তুষটার উপরে কি শর্ট দেওয়া হইব, ডিমটা চালু করিয়া গড়াইতে পারবে। ওই জন্য ওই শর্টটা দেখেন কেমনে বিছানো হইতেছে। এই শর্টটা বিছানোর উদ্দেশ্য এইটাই, ডিমটা দ্রুত গতিতে ঘুরানোর সময় সুবিধা হবে, চঞ্চলভাবে ঘুরবে, মানে দ্রুত গতিতে ঘুরবে, সুন্দরভাবে ঘুরবে। ওই জন্য এই শর্টটা দেওয়ার উদ্দেশ্য। তুষের পরেই কিন্তু শর্ট দেওয়া হইতেছে। বেডটা যে কেমনে রেডি করতে হয় ওইসব ব্যাপার বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরার জন্য এখানে আসার মূল উদ্দেশ্য। আপনারাও প্রিয় দর্শক বন্ধুরা যারা আছেন, হ্যাচারি ব্যবসা করবেন বা করেন, দেখে নেন কেমনে কিভাবে করতে হয়, ওইসব ব্যাপার বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরার জন্য এখানে আসার উদ্দেশ্য। তুষগুলি সমান কইরা পরে দেখা গেছে উপরে দিয়া চট, মানে সালার পাটির যে চট আছে ওই চট দেওয়া হইতেছে এখানে। সমানভাবে বিছিয়ে এর উপর দিয়া মনে হয় যে কাপড় দেওয়া হবে। কেমনে যে কিভাবে বেডের কাজ করে সবটুকু ব্যাপার বিষয়ে আপনাদের সামনে তুলে ধরার জন্য। কি সিঙ্গেল দিতে হইব, কাপড় সিঙ্গেল বিছাই লাগবো বেড, এই শর্টের উপরে দিয়ে কাপড় বিছাইতে হইব। তো প্রিয় দর্শক বন্ধুরা, চটের উপরে দিয়ে কাপড় বিছানো হবে, সিঙ্গেল কাপড় দিলেই হবে বলতেছে। আচ্ছা দেখি কেমনে কিভাবে দেওয়া হয় আর যেভাবে দেয়। আর ওই দিক দিয়ে দেখেন ঝাড়ু দিয়া ময়লাগুলি চট আছে, ওই চটের উপরে দিয়া যে ময়লাগুলি আছে ঝাড়ু দিয়ে দিয়া ওই ময়লাগুলি সরাই দেওয়া হইতেছে। ওই ব্যাপার বিষয়টাও আপনারা দেখে নেন।
যে সডের উপরে দিয়া ঝাড়ু দিয়া পরিষ্কার কইরা কইরা বেডটাকে রেডি করা হইতেছে, একবারে সমান করিয়া প্লেন করিয়া, মানে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে ওই কাজগুলি করতে হয়। আর এই কাজগুলি যদি সঠিক না হয় এতে করে ডিমের প্রোডাকশন কম আসতে পারে। আর ডিমের প্রোডাকশন যদি কম আসে তাহলেই কিন্তু ব্যবসার লস বা ঘাটতি। ওই জন্যই আর ওই বেডের জন্য কিন্তু ওনার কিছু ওই হারিস ভাইয়ের কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে। ওই ব্যাপার বিষয়টাও উনি আমাকে জানাইলো। মোটামুটি বেডে গিয়া বেশ কিছু ডিম নষ্টও হয়েছে। নষ্ট হয়েছে, আবার নতুন করে বেড ভাঙ্গিয়া আবার নতুন করিয়া বেডগুলি করা হইতেছে, যাতে করিয়া কোনো সমস্যা প্রবলেম ক্ষতিগ্রস্ত যাতে না হয়, এবং কি দক্ষ কারিগরের দ্বারা পরিচালিত হইতেছে। দক্ষ কারিগরকে এখানে নিয়ে আসা হয়েছে, সঠিক মতে কাজগুলি করা হইতেছে বা করতেছে। পরে দেখেন ওই যে কাপড় দেখেন, মহিলা মানুষের যে পরে কাপড়গুলি 10টি কাপড়, ওই 10টি কাপড় দেখেন বইলা সাইডে দিয়ে দেওয়া হইতেছে। বাস করা হইতেছে, বাস করিয়া এক সাইডে দিয়া দেওয়া হইতেছে। দেখেন কেমনে কাপড়গুলি যে বিছানো হয়, ওই ব্যাপার বিষয়টা আপনারা দেখে নেন। বেডের সাইডে দিয়া একটা 10টি কাপড় বিছানো হইতেছে, ওই ব্যাপার বিষয়টা আপনারা দেখে নেন কেমনে যে কাপড়গুলি বিছানো হয়। সাথী কাপড় দুই ভাগে ভাঁজ করিয়া অর্থাৎ চতুর্কানি দিয়ে দেওয়া হইতেছে, চতুর্কানি দিয়ে এই কাপড়গুলি দেওয়া হইতেছে। ওই ব্যাপার বিষয়টা আপনারা দেখে নেন। দশ হাতি কাপড় বইলা একবারে কনার দিয়ে দেওয়া হইতেছে। ডিমগুলি কাঠের যে টুকরা টুকরা আছে, ওই যে কাঠে ধরে ধরে কিন্তু সেলটা যাইতেছে। ওই কাঠের মাধ্যমে টক্কর লাগবে বিদায় চতুর্দিক দিয়ে কাপড় মনে হয় যে দিয়ে দিবে।
যে এরকম কাপড় দিয়ে দিবে, যে কাপড় বইলা দিতেছে এই কাপড়গুলি বইলা দিয়ে দিবে, না হয়তো কাঠের মাধ্যমে টক্কর লাগিয়ে ডিম ভাঙতে পারে। ওই জন্যই ওনারা আগেই সতর্ক। এভাবে ডিম যে ভাঙে, ওই যে ভাঙার জন্য আগেই ওনারা কাপড় সাইডে দিয়ে বইলা মানে পাক দিয়া দেওয়া হইতেছে। কেমনে যে পাক দিয়া একবারে কোনারে, যাতে কাঠের সাথে টক্কর না লাগতে পারে ডিমগুলি, ওই জন্যই কাপড়টা দেওয়ার মেন উদ্দেশ্য। এই সাইড কানিতে যে কাপড় দিতেছুন বললে এটার পিছনে কারণ কি? এটার কারণে ডিমটা যাতে কাঠের মাঝে না লাগে, টুক্কা লাগে ভেঙে যায়, ঠান্ডা হয়ে যায়। তো প্রিয় দর্শক বন্ধুরা, এটার পিছনে কারণ দেখা যাইতেছে দুইটা। একটা কারণ হইলো ভেঙে যায়, আর একটা কারণ হইলো ডিমগুলি ঠান্ডা হয়ে যায়, সাইডের ডিমগুলি ঠান্ডা হয়ে যায়। ওই জন্য সাইডে দিয়ে কাপড় এভাবে বইলে দেওয়া হয় বা এভাবে দিতে হয়। ওই বিষয়টাও আপনারা লক্ষ্য রাখেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়। চতুর্দিক দিয়া ওই কাপড়টা দেওয়া হয়েছে, এভাবে বইলা চতুর্কানি দিয়া ওই কাপড়টা দেওয়া হয়েছে। দেওয়ার পিছনে কারণ এটাই, যাতে করে ডিমে টাক্কর না লাগিয়া যাতে না ভাঙতে পারে, এবং সাইডের যে ডিমটি ঠান্ডা হইয়া যায় বিদেই ওই কাপড়টা দেওয়ার উদ্দেশ্য। ওই কাপড়টা দেওয়ার উদ্দেশ্য এটাই, যাতে টাক্কর লাগিয়া না ভাঙতে পারে এবং ডিমগুলি যাতে সাইডের ডিমগুলি যাতে কম ঠান্ডা হয়, ওই জন্য এটা দেওয়ার উদ্দেশ্য। ওইটাই জানাইলো কারিগর সাহেব। প্রিয় দর্শক বন্ধুরা, এই যে কাপড়টা আবার বিছানো হইতেছে। রডের উপরে দিয়া এভাবে কাপড়টি বিছানোর পরে আবারও একটা দশাতি মাঝখানে আর একটা দশাতি কাপড় বিছানো হইতেছে। ওই যে দেখে নেন কেমনে যে কাপড়গুলি বিছানো হয়। প্রিয় দর্শক বন্ধুরা, একটা কাপড় বিছানোর পরে কিন্তু আরেকটা কাপড় দেওয়া হইতেছে। একটা কাপড় ওই যে দিয়েছিল, এখন দেখেন আরেকটা কাপড় দেওয়া হইতেছে। মানে এই কাপড়টা একটু বড়, মানে দুইটা কাপড়ে মাঝখান দিয়ে জোড়া দিয়া তারপরে ফুললি ফুল সবটা দিয়ে গেলে দেওয়া হইতেছে। ওই কাপড়টা কিন্তু বড়, মানে দুইটা কাপড় একসাথে মিক্সড করিয়া শিলি করিয়া পরে দেওয়া হইতেছে। আর একটা বেডের মাধ্যমে কিন্তু তিনটা টাক থাকে, ওই বিষয়টাও লক্ষ্য রাখেন। আর ওই যে দেখেন কাপড়গুলি কেমনে ফিনিশিং দেওয়া হইতেছে। একটা কাপড় দুইটা কাপড়কে মাঝখান দিয়ে শিলি কইরা দুইটা কাপড়ে একটা কাপড় বানানো হয়েছে, আর ওই একটা কাপড়কেই কিন্তু এভাবে দেওয়া হইতেছে। ব্যাট যে কেমনে রেডি করতে হয়, কি পরিবেশে যে ব্যাট রেডি করতে হয়, ওই কাপড়টা দেওয়ার পরেও আবারও আর একটা কাপড় দেওয়া হয়েছে। তো ওইখানে যে কি করা হইতেছে, ওই ডিম কি নিচে নিয়ে আসবেন নাকি? তো এটা তো কাজ করতে হইব। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই যে উপরের ডিমটা আছে, উপরের ডিমটা নিচের বেডে ওইখানে নেওয়া হবে। এরপরে এই বেডটাও রেডি করা হবে। ডিম নেওয়ার কৌশল কাপড়ের ভিতরে দেখেন কেমনে কিভাবে ডিম ভরা হইতেছে। এইভাবে কাপড়ের মাধ্যমে ডিম বইরা বইরা এই কাপড়টা পরে দেখেন কেমনে কিভাবে নিজে কেমনে কিভাবে কি করতেছে বা কি করে দেখেন। মানে এক বেড থেকে অন্য বেডে যদি স্থানান্তর করা হয় ডিম, তাইলে ডিম নেওয়ার এক বেড থেকে অন্য বেডে নেওয়ার কৌশল ওই যে দেখেন রাখলো রাইকে দেখেন কেমনে ডাইলে যায়, দেখছেন? মানে একসাথেই কিন্তু কাজটা করা হয়ে যাবে। এটা দ্রুত গতিতে করার জন্য ওই কাজটা করা হইতেছে। ওইখানে অবশ্য কারিগরের সাবু আছে, ওই যে কোনায় দেখতেছেন কালো রঙের শার্ট, ওইটাই কোনি কারিগর। আর ওই যে দেখেন ডিম কেমনে ভরা হয়, ডিম ভরার কৌশলগুলো কাপড়ের মাধ্যমে কেমনে ডিম একটা একটা করে ধরিয়া বা দুইটা সেটে করে ধরে ধরে যদি কাপড়ে ভরতে হয়, তাহলে কিন্তু মোটামুটি কাপড়টা ভিতরে ঢুকাই দেওয়া হয় দিয়া এই যে এইভাবে ধরিয়া ওই যে দেখেন কেমনে ডিমগুলি এই যে ডাইলে দেওয়া হয়েছে। ওই যে দেখেন ডিমগুলি কেমনে ভরা হইতেছে।
এভাবেই কিন্তু ডিম উপরের সিলিন্ডার থেকে নিচের সিলিন্ডারে ডিমগুলি আনা হইতেছে। 2, 4 এখানে টোটাল 6 জন লোকে কাজ করতেছে। এর মাধ্যমে 2 জন কারিগর আর 4 জন মনে হয় যে হেল্পার দ্রুত গতিতে কাজগুলি করা হইতেছে। এই ব্যাটের মাধ্যমে কটি ডিম? ব্যাটের মধ্যে 4,500 ডিম আছে না? তো প্রিয় দর্শক বন্ধুরা, জানতেই পারলেন 4 থেকে 4,500 ডিম আছে ওই ব্যাটের মাধ্যমে। আর ওই ব্যাটের ডিমগুলি 4 থেকে 4,500 ডিম সর্বোচ্চ 4 থেকে 5 মিনিটে নিয়ে আসবে। আসলে ওরা তো এই কাজটা করে দক্ষ, যার ফলে খুব দ্রুত গতি করতে পারে এবং কি দ্রুত গতি করে ফেলবে। দিক দিয়ে একসাথে কালি হয়ে গেছে, অর্থাৎ 6 জনে কাজ করতেছে 4,500 ডিম দ্রুত গতিতে। এই যে দেখেন এমনিভাবেই একসাথেই হয়ে যাবে। আর ডিমগুলি যে কেমনে পরিবেশ করা হয়, কেমনে যে ডিমগুলি ওই সাইডে নেওয়া হবে, সাইড দিয়ে যে কেমনে কিভাবে কি করিয়া পরে ডিম দিয়ে ই করতে হবে, ওই যে দেখেন কেমনে ডিমগুলি কাজ করা হইতেছে। এই মানুষ মিটুন জানো কি আমাদের মিটুন খাবাই আরে অপু ভাই আরে মিটুন খাবাই এই যে দেখেন ডিমগুলি কি এমনি ভাবি মানে দেখের মধ্যে 2 কারিগর দুই দিক দিয়ে বৈশা ডিমগুলি বাস করা হইতেছে। এই যে দেখেন কেমনে কিভাবে বাস করা হইতেছে, ডিমগুলি কেমনে ফিটিং বা কিভাবে সেটিং দেওয়া হয়েছে, ওইসব ব্যাপার বিষয়টা দেখে নেন। কতগুলি নষ্ট হয়েছে মনে হয়? বড় হয়েছে না, এক বেজেতে 1200 ডিম গেছে। এক ব্রিজে তো 1200 ডিম গেছে। কতগুলি ডিম থেকে 1200 ডিম গেছে? এই যে 15,000 ডিম আছে। 15,000 ডিমও তো 1200 ডিম গেছে। যাই হোক, সহজে গেছে। দেখতেই পাচ্ছেন ডিমগুলি কেমনে বিছানো হইতেছে। ডিমগুলি বিছানোর প্রসেস দেখে নেন। উপরে থেকে ডিমগুলি আনা হইতেছে প্রায় নেওয়া শেষের দিকে। আর ওই দিক দিয়ে পাশাপাশি 2 জনে মিলিয়া দেখেন কেমনে কিভাবে এক সাইটের মধ্যেই ডিমগুলিরে সেটিং দেওয়া হইতেছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কেমনে যে ডিমগুলি সেটিং দেওয়া হইতেছে, কেমনে যে বিছানো হইতেছে, ওই সব ব্যাপার বিষয়টা আপনারা হাতের দিকে লক্ষ্য রাখেন। লক্ষ্য রাখলেই দেখতে পারবেন যে কেমনে কিভাবে ডিমগুলিরে বিছিয়ে দেওয়া হইতেছে, বাজ করা হইতেছে। ফুল ডিম এক সাইটের মধ্যেই করা হয়ে যেতেছে। আবার বেশিক্ষণ উদাম রাখলে তো সমস্যা, তাপ যাবে গা। ওই বিধায় দ্রুত গতিতে ওনারা ওই কাজটুকু করতেছে। উপরের বেড থেকে নিচের বেডে, অর্থাৎ মাঝারি বেড থেকে নিচের বেডে নেওয়া হইতেছে ডিমগুলি। ডিমগুলি নিয়ে সুন্দর করে বিছানো হইতেছে। এরপরে উপরের যে মাঝখানের যে বেডটা আছে ওই বেডে কাজ করা হবে, আবার ওই বেডটারে একুরেট করতে হবে। ওই জন্য ওই ডিমগুলিরে এরকম করা হইতেছে। অর্থাৎ ওই হ্যাচারিতে একটু প্রবলেম হয়ে গেছে। ওই হ্যাচারিতে একটু প্রবলেম হওয়ার কারণে আবার একুরেট করে ওই কাজগুলি একটু নর্মাল দুর্বল হয়ে গেছিল কাজ, ওই কাজটারে আবার শক্তিশালী মজবুত সুন্দর করে করার জন্য এই পরিবেশ সৃষ্টি করা হইতেছে। এটার মাধ্যমে তুষের পরিমাণ একদম কম বিদায় ওই ডিমটি নিচের বেডে নেওয়া হচ্ছে। নিচের বেডটা ওকে করিয়া নিচের বেডে ডিম নিয়ে এখন এই বেডটারও আবার এইভাবে ওকে করতে হবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। বিশেষ আর কি বলবো, আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি, আপনাদের হ্যাচারি ব্যবসার মঙ্গল কামনা করি আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।